আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আর বেশ কিছুদিন ঘোরাফেরার পরে আবারও একটা সেলাইয়ের ভিডিও আজকে আপলোড করছি। আর নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসলে বেশ কিছুদিন ঘোরাফেরার পরে আমরা বাসায় আসি, তারপরে দু একদিন পরে আবার যেহেতু বাড়ির কাছে বাণিজ্য মেলা, সেজন্য আর কি বাণিজ্য মেলায় গিয়েছিলাম। তো সেখানে গিয়ে এরকম একটা সলিড ব্যাগ খুঁজছিলাম, বাট সেরকম পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত এটা পেয়েছি। তো নিয়ে এসে আমি এটাকে ড্রয়িং করে নিয়েছি। আসলে আমার অনেক দিনের শখ ছিল এইরকম পাটের ব্যাগগুলোতে হাতের কাজ করব। তো এইটাতে আমি খুব ইজিলি একটা ড্রয়িং করে নিয়েছি। এটা যে কেউ পারবে, একটা বাচ্চাও করতে পারবে, এরকম একটা ড্রয়িং করে নিয়েছি। আমি নর্মাল পেন্সিল দিয়ে ড্রয়িংটা করেছি। তো সে যাই হোক, আমি এই ব্যাগটা বাণিজ্য মেলা থেকে কত টাকায় কিনেছি সেটা হয়তো অনেকের প্রশ্ন থাকবে, সেজন্য আমি সেটারও আনসার করে দিচ্ছি। আসলে এই ব্যাগটা আমার কাছ থেকে 120 টাকা নিয়েছে। আর এখানে আমি যে সুতাগুলো ইউজ করেছি সেটা লাচ্ছি বা সুন্দরী সুতা। আমি এখানে ডিএমসি সুতা দিতে চেয়েছিলাম, বাট সেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না কালার, যার জন্য আর সেটা করা হয়নি। তো আমি এখানে খুবই নর্মাল একটা সেলাই দিয়েই পাপড়িগুলো ভরাট করে নিব। তো পাপড়িগুলো আমি 13 স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি। আর একটা ব্যাপার এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা যে আপনারা যে সুই দিয়ে সাধারণত হাতের কাজ করে থাকেন বা আমি করে থাকি, সেই সুই দিয়ে এই কাজটা করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে এবং হাতে ব্যথা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আর সুইটাও ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে। এজন্য একটু মোটা আর বড় সাইজের যে সুইগুলো পাওয়া যায় সেইটা ব্যবহার করবেন। আর এখানে আমি কিন্তু চার তার আবার কখনো 3 তার দিয়ে আসলে সেলাইটা করেছি। তো পাপড়িগুলোতে আমি এই বাসন্তী কালার সুতাটা 3 তার দিয়ে করেছি। আর দেখা যাচ্ছে যে সুই যদি মজবুত না হয় তখন কিন্তু হাতে ফুটানোর সম্ভাবনা থাকবে, আবার আপনার দেখা যাবে যে সুইটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো 13 স্টিচ দিয়ে মূলত আমি এই ফুলের পাপড়িগুলো সব করে নিয়েছি। আর ব্যাগটা যেহেতু আমি এমনি সেলাই করছি, মানে কোনো ফ্রেম ইউজ করিনি, সেজন্য আসলে ব্যাগের ভিতরে হাত দিয়ে এভাবে সেলাইটা করতে হচ্ছিল। তো এটা একটু কঠিন হলেও কিন্তু কাজটা হয়ে যাওয়ার পরে আসলে ওই কষ্টটা আর থাকবে না। আর এই যে পিছনে কিন্তু এভাবে কেটে নেওয়ার পরে গিট দিয়ে দিবেন, না হলে খুলে আসার সম্ভাবনা থাকবে। তারপর আমি ডালগুলো দিয়েছি। আমি এখানে ডালগুলো মেরুন কালার সুতা দিয়ে দিয়েছি। এটাও আমি 3 তার সুতা নিয়েছি। তারপরে ডালগুলোকে এভাবে উল্টা দিক থেকে সেলাই করে করে উপরের দিকে নিয়ে আসছিলাম, এবং তারপরে আবার আমি সুই দিয়ে মানে এই সেলাইগুলোর ভিতর দিয়ে দিয়ে সুতাটাকে নিয়ে যাব, তাহলে ডালগুলো দেখতে বেশি ভালো লাগবে। আসলে এই কাজটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি। তো আমার আসলে অনেক দিনই শখ ছিল এভাবে একটা ব্যাগে কাজ করব। তো সেই শখটা পূরণ হলো আলহামদুলিল্লাহ। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এই যে যখন আমি পাতাগুলো দিয়েছি তখন একটা জলপাই কালার, একটা সিদ্ধ জলপাই কালার, এরকম 2টা কালারের সুতা দিয়ে আমি শেড করে নিয়েছি। তো 2 তার করে মোট 4 তারের সুতা দিয়ে আমি এই সেলাইটা করে নিয়েছি। আসলে এখানে আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো ফুল টুল দিব না, এরকমই রাখবো, পরবর্তীতে আবার এখানে কিছু ফুল দিয়েছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে সবই আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ পুরো ভিডিওটা জুড়েই আপনারা থাকবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে আমার এই ব্যাগটা কেমন হয়েছে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো সেলাই আসলে এমন মজার একটা জিনিস যে মানে আসলে আমি সেলাই না করলে হয়তো বুঝতাম না। আগে খুব ভয় পেতাম, বাট এখন সেলাই করতে অনেক বেশি ভালো লাগে। মনে হয় সব কিছুতেই আসলে এরকম হাতের ছোঁয়া লাগাই। তো জানি না কতটুকু পারবো, তবে আমার ইচ্ছা আছে এইটা দিয়ে অনেক কিছু করার। আস্তে আস্তে হয়তো আপনাদের সাথে সবই শেয়ার করব। তো
যাই হোক, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি আসলে চ্যানেলটা ব্লগ চ্যানেল হিসাবে খুলেছিলাম, বাট এখন দেখছি যে আপনারা সবাই আমার সেলাইগুলো বেশি পছন্দ করছেন। সেজন্য আমি ভাবছি যে আসলে ব্লগ ভিডিওগুলো দিলে তেমন একটা রেসপন্স আপনাদের পায় না। তো এজন্য আমি হচ্ছে এখন থেকে শুধু সেলাইয়ের ভিডিওই এই চ্যানেলটাতে আপলোড করব। আর অনেকে আমাকে বলছিলেন যে আমি আসলে কিভাবে ভিডিও শ্যুট করি সেটা নিয়ে যেন একটা ভিডিও আপলোড করি। তো ইনশাআল্লাহ সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে হয়তো আপলোড করব। তো হচ্ছে আরেকটা কথা, যারা হচ্ছে আসলে ইউটিউবে কাজ করতে চান তাদের ক্ষেত্রে একটা জিনিস আমি নতুন, তারপরেও বলছি যে আসলে যে ধরনের ভিডিওগুলো অডিয়েন্স পছন্দ করে সেই ধরনের ভিডিও ক্রিয়েট করাই আসলে বেটার। কারণ হচ্ছে অডিয়েন্স যেটা চায় সেটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো এই জন্যই বলছি, যারা নতুন তারা কিন্তু আমার এই টিপসটা ফলো করতে পারেন। আর নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমি কিভাবে সেলাইয়ের ভিডিওগুলো শ্যুট করি এবং এডিট করি সেই বিষয়ে আপনাদেরকে ডিটেইল জানানোর। আর এই যে আমি হচ্ছে যে রেনুগুলো আছে পাপড়ির মিডিলে, সেইগুলো আমি হচ্ছে ফ্রেঞ্চ নট দিয়ে হোয়াইট কালার সুতা দিয়ে করেছি। আর সেটা খুবই ইজি সেলাই, বাট খুবই সুন্দর একটা জিনিস। মানে এটা যে কোনো ফুলের মিডিলে দিলে অনেক বেশি সুন্দর লাগে। আমি কিভাবে কাজটা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এরকম অনেক ভিডিও আছে এই সেলাইয়ের, ইউটিউবে গেলেই আপনারা পাবেন। মানে আমার যে অনেক ভালো ভালো আপু আছে যারা হচ্ছে এই সেলাই মানে অনেকবার অনেকভাবে দেখিয়েছেন। আমি আসলে ইউটিউব থেকেই শিখেছি, এই জন্যই আপনাদেরকেও সাজেস্ট করব যারা সেলাই শিখতে চান তারা অযথা মানে ওর কাছে না গিয়ে ইউটিউব ফলো করেন, দেখবেন আপনারা খুব ইজিলি যে কোনো সেলাই করতে পারবেন। আর ওই যে আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে অটোমেটিক্যালি সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। মানে আপনার রুচি, আপনার পছন্দ সব কিছুর সাথে যদি একটা জিনিস অ্যাডজাস্ট হয় তাহলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবেন। তো আমি ভেবেছিলাম যে এই পাতাগুলো এভাবেই রাখবো, কিন্তু পরে ভাবলাম যে না, এটাতে ফ্রেঞ্চ নট দিয়ে এভাবে বাসন্তী কালার দিয়ে যদি আরেকটা ফ্লাওয়ার করা যায় তাহলে মনে হয় সুন্দর লাগবে। তো সেই চিন্তা থেকেই এখানেও আমি ফ্রেঞ্চ নট দিয়ে এরকম কিছু রেনুর মতো বা কলির মতো কিছু জিনিস দিয়ে দিলাম। তো দেখতে বেশ ভালোই লাগছিল। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আর এই যে রেনুগুলো কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার ব্যাগটা এখন কমপ্লিট হয়ে গেল। অবশ্যই আমাকে জানাবেন আমার ব্যাগটা কেমন হয়েছে, তাহলে আমার কিন্তু সত্যিই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।